স্যামসাং এর গুরু মিউজিক ওঠার পরে বাজার থেকে অনেক কোম্পানি চেষ্টা করেছে যে তার ধারে কাছে হলেও কিছুটা যাবার, কিন্তু কোনো কোম্পানি না পারলেও পেরেছিল সিম্ফনি হিরো 20। ওই ফোনটি কিন্তু মোটামুটি একেবারে পুরোপুরি না হলেও মোটামুটি কিছুটা পেরেছিল, এবং সেটাও তো প্রায় বছর দেড়েক হয়ে গেল। তাহলে একটা আর কতদিন, নতুন তো প্রয়োজন অবশ্যই। আর নতুন এবার এক্সিয়ন, ওয়ালটনের এক্সিয়ন নিয়ে আসলো একদম নতুন সেম একটা ফোন। এর প্রাইসও কিন্তু একদম সেম থাকছে 1100 টাকা। এখন দেখার বিষয় যে এই ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকবে, কল কোয়ালিটি কেমন হবে, এবং সব কিছু A to Z আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। এক্সিয়ন i100 অলরেডি আনবক্স করে নিলাম এবং হাতে পেয়ে গেলাম। ভাই এটা কিন্তু গর্জিয়াস ছিল মডেলটা। যাই হোক, ফোনটি কিন্তু আসলেই দুর্দান্ত ছিল, মোটামুটি বেশ হ্যান্ডি ছিল ফোনটির ডিজাইন এবং কালার। ফোনটিতে কিন্তু মোটামুটি ক্রাশ পড়ার সম্ভাবনা একদমই থাকবে না, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। তবে ফোনটির প্যাকেজিংয়ে যদি আমরা যাই, এখানে একটা চার্জার থাকবে। এদের চার্জারের যে কোয়ালিটিটা ভাই, এটা কিন্তু বেশ সুন্দর হয় এবং অনেক ওয়েট হয়, যেটা আমরা কম বেশি সবাই ইতিমধ্যে জানি। মূল আকর্ষণে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাচ্ছি। আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের ভিডিও আপলোড করা হয় বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এমডি নিপু আমার চ্যানেল। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন। দুইটা কালার ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল আপনি পাবেন। তবে ফোনটি কিন্তু সাইজটা গুরু মিউজিক থেকে কিছুটা বড় করা হয়েছে, যেটা আমরা কম বেশি সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তবে খুব সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারবেন, ফোনটি বের করতে পারবেন, কথা বলতে পারবেন। প্রথমে আমি ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নেব। অলরেডি খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ব্যাটারিটার যেন ফিক্সড বসে, এ কারণে কিন্তু এখানে কিছু একটা সাপোর্ট দেওয়া হয়েছে। এবং এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পাচ্ছি। একটা SD কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে 32 GB। তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করার সুবিধা থাকবে। একটু উপর উঠলেই কিন্তু ফোনটিতে লাউড স্পিকারটা থাকবে। তবে এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকছে না। ফোনটির যে ব্যাটারিটা, এই ব্যাটারির চার্জ দিয়ে কিন্তু অনায়াসে আপনি 2 থেকে 2.5 দিনের মতো নিতে পারবেন, হিউজ পরিমাণ কথা বলেও। আর যদি টানা কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু 10 ঘন্টা কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটি আমি একটু ওপেন করব এবং ফোনটি ওপেন করার সাথে সাথেই কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হলো ফোনটি, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ফোনটির ডান কিংবা বাম পিছে কিন্তু আর কোনো অপশন থাকছে না, তবে একেবারে উপরে বেশ বড় সড়ো একটা টস থাকছে। এটা কিন্তু ভাই গর্জিয়াস ছিল, অনেকেরই প্রয়োজন হয় ছোটোর ভিতরে একটা টস। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু ইউএসবি পোর্ট, এবং এখানে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক দেওয়া আছে। তাছাড়া ফোনটির কিপ্যাড নিয়ে যদি প্রথমে কথা বলতে চাই, কিপ্যাডটা কেমন হতে পারে? হ্যাঁ, এই কিপ্যাডটা দেখতে হাত মনে হলো, কিন্তু ভাই যথেষ্ট নরম ছিল। প্রতিটা ক্লিকে আপনি আরাম পাবেন, এইটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। তবে অক্ষরের সাইজটা কিছুটা মিডিয়াম আসবে, একেবারে যে বড় সেটা না, তবে একেবারে ছোটও না। এবং এই ফোনটির যে ফুল নাম্বারটা যখন আপনি ডায়াল করবেন একই থাকছে। অনেক ফোন আছে আরও একটু ছোট হয় ফোনটিতে, এরকম কোনো প্রবলেম কিন্তু এই ফোনটিতে থাকছে না। তবে এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে, মোটামুটি বেশ শক্তিশালী একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে কিন্তু পাবেন, যেটা একদম সুন্দরভাবেই কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠতেছিল ফোনটির ভাইব্রেশনটি। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে 2 ইঞ্চ একটা কালারফুল কিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা নিয়ে কথা বলতে হয় ভাই, এটা কিন্তু গর্জিয়াস ছিল। মোটামুটি বেশ উজ্জ্বলতা ছিল ডিসপ্লেতে। তবে এই ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি রোদের ভিতরে কিছুটা প্রবলেমে পড়তে হবে যখন আপনি রোদের ভিতরে ফোনটি ইউজ করবেন। বাটন ফোন এত চিন্তা করলে তো হয় না, প্রাইসটা তো মাথায় রাখতে হয়। মাত্র 1100 টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইসটা। যাই হোক, ফোনটির যে জয়স্টিক, এটাও মোটামুটি বেশ দুর্দান্ত কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন। যেটা খুব সুন্দরভাবে কিন্তু ফোনটির জয়স্টিকটা কাজ করতেছে, কোনো প্রকার সমস্যা ফোনটির জয়স্টিকে পেলাম না। এবং বাটনগুলো থাকছে একদম সফট। ফোনটির যে হাইলাইটেড ফিচার সমূহ আছে, আমরা যদি এক নজর দেখি, এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটিতে ভাই দুর্দান্ত ছিল, একদম দুর্দান্ত ছিল। কারণ এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে 300 মেসেজ ক্যাপাসিটি থাকবে কিন্তু এই ফোনটিতে। এটা কিন্তু দুর্দান্ত। ছোট ফোনে কিন্তু এত সচরাচর মেসেজ ক্যাপাসিটি থাকে না। তাছাড়া টুলসের ভিতরে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত টর্চ লাইট, আমরা প্রথমেই ফোনটির টর্চের একটু আলোটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন ভাই, ছোট টস, তবে আলোটা কিন্তু গর্জিয়াস। আপনি কাছ থেকেও যেমন দেখতে পারবেন, আমি ফোনটা যদি দূরে নেই, দেখতে পাচ্ছেন যে ফোনটি দূর থেকেও কিন্তু অনেক গর্জিয়াস একটা আলো এই ফোনটিতে দিচ্ছে। তবে আপনি টস যত কম ইউজ করবেন, ততই কিন্তু ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন এই ফোনটিতে। অনেক ক্ষেত্রে আছে টস বেশি ইউজ করলে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাওয়া যায়।
এই ফোনটির। এবং এই ফোনটির আরও যে ফিচার্স আছে, ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এফএম রেডিও থাকবে ফোনটিতে। আপনি কিন্তু হেডফোনবিহীন এফএম শুনতে পারবেন এবং খুব সুন্দর এবং স্ট্রং সাউন্ড দিয়ে কিন্তু শুনতে পারবেন এফএম রেডিও। তাছাড়া সাউন্ড রেকর্ডার আছে, আপনি রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ব্লুটুথ থাকবে এখানেই। এবং সেটিংসে ঢুকলে সেই কাঙ্ক্ষিত প্রোফাইল, আমরা একটু রিংটোনটা যদি বরাবরের মতো চেক না করি তাহলে কেমন হয়, চলুন ফোনটির যে রিংটোন আছে সেটা একটু চেক করে নেওয়া যাক। গর্জিয়াস ভাই, আসলেই গর্জিয়াস ছিল। 3টা রিংটোন ফোনটিতে থাকবে, তবে ফোনটির সাউন্ডটা কিন্তু গর্জিয়াস ছিল, একেবারে কম না, একেবারে ফাটাইও দেয় না, মোটামুটি লিমিটের ভিতরে ছিল, খুবই সুন্দর। এবং এই ফোনটির যে রিংটোন সেটাও একই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভলিউম বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনি যে কিপ্যাডের সাউন্ড সেটা কিন্তু সাইলেন্ট করে রাখতে পারবেন এবং রিংটোনও চাইলে দিতে পারবেন, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে কিন্তু সাইলেন্টও করে রাখতে পারবেন, ব্যাটারি অ্যালার্ট দিয়ে রাখতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে কিন্তু সিস্টেম অ্যালার্টের অপশনটাও কিন্তু আছে, দুর্দান্ত ছিল এই ফোনটির যে সমস্ত অপশনগুলো। তাছাড়া ডায়াল টিউনে আপনি অ্যাক্টিভ করে রাখতে পারবেন, পাওয়ার রিংটোন থাকবে ফোনটিতে, বেশ কিছু ফিচার্স দেখলাম ফোনটিতে। সেটিংসে ঢুকলে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনি এখানে কিন্তু ফোনটি 2টা ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন। ফোনটি চাইলে কিন্তু আপনি বাংলাতে ইউজ করতে পারেন। তাছাড়া শর্টকাটস থাকবে ফোনটিতে, অটো পাওয়ার অন অফ থাকবে এবং সিকিউরিটি লক থাকবে। আপনি কিন্তু এই ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডাটাগুলো সেভের জন্য। এছাড়া ফোনটিতে কানেকশন থাকবে এবং রিসেট অপশন থাকবে। সেক্ষেত্রে আপনাকে 4টা 0 প্রেস করতে হবে যদি আপনি এই ফোনটি একটা রিসেট দিতে চান। 3টায় গেমসগুলো কিন্তু আপনি খেলতে পারবেন খুব সুন্দরভাবেই আপনার এই গেমসগুলো। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে কিনে খেলতে হবে, একবার করে কিনলেই পরবর্তীতে ফ্রি খেলতে পারবেন ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে মোটামুটি আর যে সমস্ত অপশন আছে তাদের ঠিকানা, সার্ভিস নাম্বার টাম্বার এই সমস্ত দেওয়া আছে, হটলাইন নাম্বারগুলো কোথায় দেওয়া আছে। এই ছিল ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার ছিল। এখন দেখার বিষয় যে ফোনটির কল কোয়ালিটি কেমন হয়। এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল। তবে এই ফোনটির কল কোয়ালিটিতে এবং নেটওয়ার্কে কোনো ঝামেলা আপনাকে পড়তে হচ্ছে না। এবং এই ফোনটির পিছনে ক্যামেরা নেই, কিন্তু পিছনে ঠিক স্পিকার একটা আছে। এবং স্পিকার এই ফোনটিতে কিন্তু একটা স্পিকার থাকবে, আপনি মিউজিক শোনেন সেটাও এক স্পিকার হবে, কথা বললে সেটাও কিন্তু এক স্পিকারে কাজ চালিয়ে নিয়েছে কোম্পানি। এই ফোনটিতে একটা স্পিকার ব্যবহার করা হয়েছে। তবে ভাই সাউন্ড সেটা কিন্তু গর্জিয়াস ছিল ফোনটির। এখন দেখার বিষয় যে এই ফোনটির যে নেটওয়ার্ক সেটা অবশ্যই ভালো পাবেন এবং ফোনটির কল কোয়ালিটিও ভালো পাবেন, অবশ্যই লাউডে কিছুটা চলে আসে। এবং ফোনটির ডিসপ্লেটা এখানে বেশ সুন্দর ছিল।